হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ উইথ রাসফা। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকের পর্বে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আমি কিভাবে এক সপ্তাহের জন্য পাউরুটি বা ব্রেড তৈরি করে রাখি, যেটি আমাকে অনেক বেশি সময় সেভ করে দেয় এবং বাচ্চাদের টিফিন বা বিকালে নাস্তাতে অনেকটা সুবিধা করে দেয়। আর তার জন্য একটি মিক্সিং বোলে আমি এখানে 500 গ্রামের মতো কুসুম গরম পানি নিয়েছি, চিনি দিয়েছি 2 থেকে 3 চামচের মতন, 2টা ডিম দিয়ে দিয়েছি, 3 টেবিল চামচ পাউডার দুধ দিয়েছি, অল্প একটু লবণ দিয়ে এখন কাঁটা চামচ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর ভালো করে মিক্স করা হয়ে যাওয়ার পরে এখানে আমি ময়দা দিয়ে দিচ্ছি প্রায় 4 কাপের মতো। যেহেতু আমি পাউরুটি, বার্গার বান আর হট ডগও বানাবো, তাই আমার ময়দা পরিমাণটা একটু বেশি লাগছে। আপনারা যদি শুধুই পাউরুটি বানিয়ে থাকেন তাহলে প্রায় হাফ কাপ বা হাফ কাপের একটু বেশি ময়দা দিলেই কিন্তু হয়ে যাবে। এখানে দেখতেই তো পেরেছেন আমি ইস্ট দিয়েছি প্রায় 3 থেকে 4 চামচের মতন। ইস্টটা আপনাদের পরিমাণ মতন আপনারা দিয়ে নেবেন। এখন সামান্য কিছু তেল দিয়ে আমি বেটারটা তৈরি করে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু বেটারটা এরকম স্টিকি হবে। দেখতে পারছেন আমি পুরাটা ডো নিয়ে এভাবে দুটো হাত দিয়ে এভাবে প্রেস করে করে মেখে নিচ্ছি। আর পাউরুটির স্পেশালিটি হচ্ছে এরকম বেশ কয়েকবার মথে নিতে হবে। আর এরকম মথে নেওয়ার উপরেই কিন্তু ব্রেডটা পারফেক্ট হবে। আর অবশ্যই এভাবে 2 হাত দিয়ে কচলে কচলে মেখে নিতে হবে। আর অল্প কিছুক্ষণ পরপর এভাবে রান্নার রেগুলার তেল দিয়ে যেতে হবে, যাতে যখনই আপনাদের হাতে ওরকম স্টিকি ভাব লেগে আসবে আপনারা তখনই কিন্তু রান্নার রেগুলার তেলটা অল্প অল্প করে অ্যাড করে যাবেন। আর এভাবে তেলটা অ্যাড করলে হাত থেকেও খুলে আসবে আর খুব সুন্দর একটি বেটার কিন্তু আপনারা তৈরি করে ফেলতে পারবেন। দেখে হয়তো বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করছি। আর একটা পর্যায়ে দেখবেন খুবই সুন্দর মসৃণ একটি ডো আমাদের রেডি হয়ে যাবে। তখন কিন্তু হাতে আর একদমই লেগে আসবে না। আর লাস্ট পর্যায়ে আমি আরও কিছু এইভাবে উপরে তেল দিয়ে আমি আবারও এভাবে কচলে কচলে মেখে নিচ্ছি। এখন কিন্তু ওইরকম স্টিকি ভাবটা আর নেই, আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন। আমি উপরটা একদমই মসৃণ করে এভাবে একটি ডো তৈরি করে নিচ্ছি। একটু প্রেস করে করে মেখে নিচ্ছি যাতে উপরটা একদমই মসৃণ হয়। দেখে হয়তো বুঝতে পারছেন। এখন এই ডো থেকে আমি অল্প কিছু ডো সরিয়ে রেখে বাকি ডোটুকু আমি সেম বোলের মধ্যে রেখে রেস্টে রেখে দিব আরও কিছুক্ষণ। আর যতটুকু ডো আমি সাইডে রেখে দিয়েছিলাম ব্রেড বানানোর জন্য, আর ততটুকু ডো আমি এখন ব্রেডটা তৈরি করে নেব। তার আগে যে মোল্ডের মধ্যে ব্রেডটা আমি তৈরি করব সে মোল্ডটার মধ্যে তেল ব্রাশ করে নিচ্ছি। এখন দেখতে তো পেরেছেন ভেতরে কত পরিমাণ এয়ার বাবলস তৈরি হয়েছে প্রায় 10 মিনিটে। এখন আমি হালকা ময়দা ছিটিয়ে হাত দিয়ে আরও কিছুক্ষণ প্রেস করে বেলুন দিয়ে এভাবে লম্বা লম্বা করে একটু বেলে নিচ্ছি। হয়তো প্রসেসটা দেখে বুঝতে পারছেন, এভাবে হাত দিয়ে আমি ঘুরিয়ে ঘুরিয়ে ময়দার ডোটাকে এভাবে ফোল্ড করে নিচ্ছি। অবশ্যই কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে আনতে হবে, তাহলে কিন্তু ব্রেডের ভেতরে যে লেয়ারগুলো আছে সেগুলো কিন্তু খুবই সুন্দরভাবে ভিজিবল হবে। দেখে হয়তো বুঝতে পেরেছেন। এখন আমি যে বেটারটা তৈরি করেছি সেটা আমি ওই মোল্ডটার মধ্যে দিয়ে উপর দিয়ে আমি তেল ব্রাশ করে দিচ্ছি। এখন এটা আমি রেস্টে আরও কিছুক্ষণ রেখে দিচ্ছি যাতে ফুলে একদম মোল্ডটা ভরাট হয়ে যায়। এখন বাকি যে ময়দার ডোটা ছিল সেগুলো দিয়ে আমি বার্গার বান তৈরি করছি। এভাবে অল্প অল্প করে নিয়ে ছোট ছোট বল করে হাত দিয়ে হালকা একটু প্রেস করে দিচ্ছি। দেখে হয়তো বুঝতে পারছেন খুবই সহজ বানানো, কিন্তু খেতে হবে দুর্দান্ত মজা। উপরে কিছু দুধ দিয়ে আর এখানে সাদা তিল অ্যাড করে দিচ্ছি, যাতে যখন আমি বেক করব তখন খুবই সুন্দর কালার আসবে। বাকি ডোটাও কিন্তু দেখতেই পারছেন একদম ফুলে ডাবল হয়ে গিয়েছে। আমি একটু চাপ দিয়ে এয়ার বাবলসগুলো বের করে নিয়েছি। এখন সেমভাবে ডোটাকে হাত দিয়ে আরও কিছুক্ষণ এভাবে মথে নেব। এখন এখান থেকে অল্প কিছু ডো নিয়ে এভাবে বেলুন দিয়ে অল্প একটু ছড়িয়ে দিচ্ছি। এখন এটা আমি হাত দিয়ে সেম যে প্রসেসে আমি ব্রেডটা তৈরি করেছিলাম সেভাবে ফোল্ড করে নিচ্ছি। দেখতেই পারছেন অল্প লম্বাটে আকার
হবে এটার এভাবে হচ্ছে একটু ফোল্ড করে নিয়ে এভাবে লম্বা লম্বা করে আমি ট্রেতে বসিয়ে দিচ্ছি, যে ট্রেতে আমি হচ্ছে এই বানগুলো বেক করব। এটাকে হচ্ছে হটডগ বলে। আমরা যখন হটডগ তৈরি করে থাকি এটার ব্রেডটা কিন্তু সেম এরকমই হয়ে থাকে। আমি বেশিরভাগ সময় কিন্তু অনেক রকম টাইপের ব্রেড তৈরি করে থাকি। আর অন্যান্য হচ্ছে আরও সহজ সহজ রেসিপি আপনারা যদি চান আমার চ্যানেলে কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিতে আপনারা একদমই ভুলবেন না। দেখতেই পারছেন লাস্ট অবশিষ্ট কিছু ডো বাকি ছিল, সেগুলো দিয়ে আমি এখানে বাটার বান তৈরি করে নিচ্ছি। এভাবে লম্বা করে হচ্ছে বেলে অল্প একটু হচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে নিলেই কিন্তু আমাদের বাটার বান কিন্তু একদমই রেডি হয়ে যাবে। আর সেই ফাঁকে কিন্তু আমাদের বার্গার বান তারপর ব্রেড সবই কিন্তু হয়ে গিয়েছে। দেখতেই পারছেন আমি উপরে হচ্ছে কিছু মেল্টেড বাটার ব্রাশ করে দিচ্ছি, যেটা দেখতে খুবই গ্লসি এবং খুবই ইয়ামি লাগছে। আপনারা কিন্তু খুবই সহজভাবে সবগুলো বান বাসায় তৈরি করে ফেলতে পারবেন একদমই হ্যাসেল ফ্রিভাবে। এখন দেখতেই পারছেন আমি কিছু কাপড় দিয়ে আর র্যাপিং পেপার দিয়ে একটু হচ্ছে ঢেকে রেখেছি, আর যাতে ঠান্ডা হয়ে যেতে পারে। আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা খুবই সফট এবং ফ্লাফি হবে। আর আমার হট ডগের বানগুলোও কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। আমি মেল্টেড বাটার উপরে ব্রাশ করে দিচ্ছি। আমার বাটার বানটাও রেডি হয়ে যাওয়ার পরে আমি সেম প্রসেসে বাটার উপরে ব্রাশ করে দিয়েছি। আমার সবগুলো ব্রেড একদমই পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে। যখন অল্প খরচে আর অল্প সময়ে আমরা ঘরে বসেই এরকম মজাদার স্বাস্থ্যকরভাবে ব্রেড তৈরি করে ফেলতে পারি, তাহলে বাচ্চাদের জন্য বাইরে থেকে বেকারি থেকে এত টাকা দিয়ে কেনই বা আমরা কিনে খাবো বলেন তো? সেগুলো কতটা স্বাস্থ্যসম্মত সেগুলো কি আমরা জানি? তাই আমরা অবশ্যই চেষ্টা করব ঘরে আমরা যতটুকু পসিবল খুবই যত্ন নিয়ে এবং সুন্দরভাবে বাচ্চাদেরকে এরকম মজাদার ব্রেড তৈরি করে দেওয়ার। ব্রেডটা কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে, যেরকমটা সফট সেরকমটা ফ্লাফি আর খুবই ফ্লেভারফুল। আর আপনারা কিন্তু এই ব্রেডগুলো প্রায় এক সপ্তাহ যাবৎ রেখে খেয়ে ফেলতে পারবেন অনায়াসে। বার্গার বানগুলো কিন্তু আপনারা বার্গার পেটি তৈরি করে এভাবে কিন্তু খুব সহজেই বাচ্চাদেরকে বার্গার তৈরি করে দিতে পারেন। আর আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে এই ব্রেডগুলো সংরক্ষণ করে রাখি। এখানে একটি র্যাপিং পেপার নিয়েছি আর সবগুলো ব্রেড ভেতরে ঢুকিয়ে এভাবে আমি একটি রাবার দিয়ে এভাবে হচ্ছে পেঁচিয়ে রাখছি, যাতে কোনো প্রকার বাতাস ভেতরে যেতে না পারে। আজকের রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিতে একদমই ভুলবেন না। আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি, আবার হয়তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।